শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। আল্লামা তৈয়বুর রহমান বড়বইয়া ট্যালেন্ট সার্চ শিরোপা জিতল রাতাবাড়ির মাহিয়া। উত্তর পূর্ব ভারত এমারাতে শরিয়া ও নদওয়াতুত তামিরের দ্বিতীয় আমির শরীয়তের স্থিতিতে পরিচালিত আল্লামা তৈয়বুর রহমান বড়বইয়া ট্যালেন্ট সার্চ পরীক্ষার শিরোপা দখল করল রাতাবাড়ির বেগম মাহিয়া মিল্লা। মাহিয়া রাতাবাড়ি আনিপুর আল ইকরা ন্যাশনাল একাডেমির ছাত্রী। বরাকের 3 জেলার অনুষ্ঠিত এই পরীক্ষায় অবতীর্ণ হয় প্রায় 2832 জন পরীক্ষার্থী। এদের মধ্যে শীর্ষস্থান দখল করে চমক দেখালো মাহিয়া। তার সাফল্যে তার বাবা মা সহ স্কুল কর্তৃপক্ষ বেজায় খুশি। মাহিয়া রাতাবাড়ির বাসিন্দা মৌলানা আবু সাদাত তৈয়বুল হকের কন্যা, আল ইকরা ন্যাশনাল একাডেমির ক্লাস 9-এর ছাত্রী। পড়াশোনার অত্যন্ত মেধাবী এই ছাত্রীর মধ্যে অত্যন্ত সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্কুলের চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর ফখরুল হাসান ও খয়রুল আলম। রবিবার ফলাফল ঘোষণার দিকে নজর ছিল কর্তৃপক্ষের। মাহিয়া এই পরীক্ষায় একটা চমক দেখাবে বলে সক্ষম হবে বলে প্রবল আত্মবিশ্বাসী ছিলেন তার স্কুলের শিক্ষক তথা মেন্টররা। অবশেষে সকলের মুখ উজ্জ্বল করল মাহিয়া। রবিবার সন্ধ্যায় তাৎক্ষণিক মাহিয়া মিল্লার ঘরে গিয়ে সংবর্ধিত করেন করিমগঞ্জ জেলা নদওয়ার কর্মকর্তারা। মাহিয়ার এই নজরকাড়া সাফল্যে তারা উত্তরী এবং ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এর পাশাপাশি মাহিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তারা। করিমগঞ্জ জেলা নদওয়ার সাধারণ সম্পাদক এটিএম জাকারিয়া, আনিপুর আঞ্চলিক নদওয়ার মৌলানা আনোয়ার হোসেন, রাতাবাড়ি আঞ্চলিক নদওয়ার সম্পাদক মৌলানা আইনুল হক, রাতাবাড়ি আঞ্চলিক নদওয়ার সম্পাদক তথা আল্লামা তৈয়বুর রহমান বড়বইয়া ট্যালেন্ট সার্চ পরীক্ষার রাতাবাড়ি কেন্দ্রের কোঅর্ডিনেটর মৌলানা নাসির উদ্দিন, আল ইকরার একাডেমির চেয়ারম্যান ফখরুল হাসান, ম্যানেজিং ডিরেক্টর খয়রুল আলম ও যুবনদর সদস্য মৌলানা আহাদুর রহমান তালুকদার, মৌলানা নূর আহমদ সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। দেখুন এই প্রতিবেদন। সম্মানিত দর্শক মন্ডলী, আজ আমরা উপস্থিত হয়েছি আমাদের সর্বজন শ্রেদ্ধ রাতাবাড়ি অঞ্চলের বিশিষ্ট আলিমে দিন এবং হযরত মাওলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাইহির একনিষ্ঠ শিষ্য মাওলানা আতিকুর রহমান সাহেবের বাড়িতে। তো তা আসার কারণ হলো, আপনারা সবাই জানেন আজ আল্লামা তৈয়বুর রহমান বড়বইয়া মেমোরিয়াল ট্যালেন্ট সার্চের রেজাল্ট হয়েছে। বরাক ভিত্তিক যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে বেগম মাহিয়া মিল্লা। আমাদের সম্মুখে আমরা সবাই মিলে বেগম মাহিয়া মিল্লাকে উৎসাহিত করেছি, সংবর্ধনা দিয়েছি যে বরাক উপত্যকার মধ্যে কত হাজার ছিলেন 2832 জন ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন। তার জন্য মাহিয়া মিল্লাকে 25,000 টাকা পুরস্কার দেওয়া হবে, সার্টিফিকেট, অনেক কিছু সংবর্ধনার জন্য দেওয়া হবে। সেটা আল্লামা তৈয়বুর রহমান বড়বইয়া মেমোরিয়াল ফাউন্ডেশন, আল তৈয়ব ফাউন্ডেশনের পক্ষ থেকে। আজ আমরা করিমগঞ্জ জেলা নদওয়ার পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছে। আমাদের সঙ্গে আল ইকরা ন্যাশনাল একাডেমির চেয়ারম্যান জনাব ফখরুল হাসান সাহেব, ম্যানেজিং ডিরেক্টর জনাব খয়রুল আলম সাহেব সহ আমাদের আনিপুর আঞ্চলিক নদওয়া, রাতাবাড়ি আঞ্চলিক নদওয়ার সেক্রেটারি বৃন্দ এবং আনিপুর আঞ্চলিক যুব নদওয়ার সম্পাদক, উনি রাতাবাড়ি অঞ্চলের আল তৈয়ব ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর উনি রয়েছেন। তো আমরা করিমগঞ্জ জেলা নদওয়ার পক্ষ থেকে বেগম মাহিয়া মিল্লাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের জেলা সভাপতি মুফতি আব্দুল বাসিত কাসিমি সাহেব উনিও শুভেচ্ছা জানিয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং বিশেষত এখানে আসার পর বেগম মাহিয়া মিল্লার রিয়াকশন যেটা পেয়েছি, ভবিষ্যতে বেগম মাহিয়া মিল্লা একজন বৈজ্ঞানিক হতে চায়। আমরা আশা রাখবো বেগম মাহিয়া মিল্লার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে এবং আল ইকরা ন্যাশনাল একাডেমির যে গাইডেন্স, ভবিষ্যতে ইনশাআল্লাহ আনিপুরে আমরা বেগম মাহিয়া মিল্লাকে একজন বৈজ্ঞানিক হিসাবে পাবো এবং একজন, যেহেতু আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চে প্রথম স্থানে অর্জন করেছে, একজন আদর্শ মুসলিম মহিলা হিসাবে আমরা পাবো, সেই আশা রাখছি। ধন্যবাদ। Assalamu alaikum, and I'm Mahia. Today I'm very thrilled and excited to secure first position in Allama Tayyibbur Rahman Memorial Examination. It is because of the efforts of my teachers, my parents and all the family members I could secure such a rank. So, and the special credit goes to ADA Foundation for organizing such exams. So thank you. Thank you.